নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটি সুন্দর গল্প শুনব। দুষ্টু সাপের সাজা। আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন গল্পটা শুনে নিন। এক বনে ছিল একটি বড় জলাশয়। সেই জলাশয়ের ধারে ছিল একটি প্রকাণ্ড গাছ। সেই গাছে বাস করত একটি সারস। সেই গাছের কোটরে ছিল একটি বিষধর সাপ। সারস সবসময় ভয়ে ভয়ে থাকত, কারণ সে যতবার ডিম পাড়ে ওই দুষ্টু বিষধর সাপটি তার ডিমকে খেয়ে নিত। তাই সারসটি চিন্তায় অসুস্থ হয়ে পড়ল। একদিন সারস জলাশয়ের ধারে বসে বসে কাঁদছে। আমার এমন ভাগ্য, আজ পর্যন্ত আমি আমার একটি বাচ্চাকেও বাঁচাতে পারলাম না। যতবার ডিম পাড়ি এই দুষ্টু বিষধর সাপটি আমার চোখের সামনে এই বাচ্চা সকলকে খেয়ে ফেলে। আমি এমন অভাগা, আমাকে সাহায্য করার মতো কেউই নেই। ওই সময় ওই পথ দিয়ে যাচ্ছিল একটি কাঁকড়া। সে সারসের কান্নার আওয়াজ শুনে থেমে গেল। কি হলো সারস দাদা, তুমি এমন করে কাঁদছো কেন? তোমাকে এমন উস্কো খুস্কো লাগছে, তুমি কি অসুস্থ? কাঁকড়া ভাই, তোমাকে আর কি দুঃখের কথা বলবো। আমি এমন এক অভাগা মা, আমি আজ পর্যন্ত আমার একটা বাচ্চাকেও বাঁচাতে পারিনি। আমার কেউই নেই, আমি শুধুই একা। কি করে সারস দাদা? আমি যে গাছে বাস করি, এই গাছের কোটরে এক দুষ্টু বিষধর সাপ থাকে। সে প্রতিবার আমার বাচ্চাকে খেয়ে ফেলে। কবে কিভাবে যে আমি ওর হাত থেকে আমার বাচ্চাদের বাঁচাবো তা ভেবেই পাচ্ছি না। তুমি কিছুই চিন্তা করো না সারস দাদা, আমি একটু চিন্তা করি, কিছু একটা উপায় বের করতে পারবো। কাঁকড়া খুব চালাক। সে মনে মনে ভাবল, সারস তো আমাদের শত্রু, ও তো সুযোগ পেলে আমাদের খেয়ে ফেলে। আবার সারসের শত্রু হলো ওই বিষধর সাপ। তাই এমন যুক্তি দিতে হবে যাতে ওই বিষধর সাপ ও সারস দুজনেই মরে যায় বা এখান থেকে পালিয়ে যায়। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে সারস দাদা, ওই বিষধর সাপটি মরবেই, তুমি 100% নিশ্চিত থেকো। কাঁকড়া ভাই, তুমি দয়া করে তাড়াতাড়ি বলো, তুমি কি উপায় খুঁজে পেয়েছো? বলছি, তুমি যে গাছে থাকো ওখান থেকে কিছু দূরে একটা গর্ত আছে। সেই গর্তে একটা বেজি বাস করে। আমার সঙ্গে তার প্রায় দেখা হয়। তুমি জলাশয় থেকে কিছু মাছ ধরে নিয়ে যাও। ওই মাছগুলি সাপের গর্তের কাছাকাছি ছড়িয়ে ছিটিয়ে রাখো। এমনভাবে রাখবে যেন বেজি বেরোলেই ওই মাছগুলি দেখতে পাও। তারপর ওই মাছগুলি খেতে এলে ওই সাপটিকে দেখে ফেলবে, তখন সে সাপটিকে মেরে ফেলবে। তুমি ভালো বুদ্ধি দিয়েছো। যাই, আমি এক্ষুনি তোমার কথা মতো কাজ করছি।
সারস কাঁকড়ার কথা মতো কাজ করলো। কিছু মাছ ধরে নিয়ে গিয়ে সাপের গর্তের সামনে ছড়িয়ে ছিটিয়ে রাখলো। তারপর বাসায় গিয়ে বসলো, দেখতে লাগলো এরপর কি হয়। কিছু সময় পর বেজি খাবারের খোঁজে গর্ত থেকে বেরোলো। সে গাছের তলায় আসতে দেখতে পেল গাছের তলায় অনেক মাছ পড়ে আছে। সে মাছগুলি খেতে লাগলো। সাপটি গর্ত থেকে বেজিকে দেখে বেজিও সাপকে দেখে তার উপরে লাফিয়ে পড়ল। সাপটিকে ধরে আছাড় মারতে লাগলো। সাপ ও বেজির মধ্যে এই রকম অনেকক্ষণ লড়াই চলল। অবশেষে সাপটি মরেই গেল। এই দৃশ্য দেখে সারস গাছের ডালে হাসতে লাগলো। বেজি গাছের ওপরে সারসের বাসা দেখে তত্তর করে উঠে গেল। তার বাসা থেকে সারসের সব বাচ্চাগুলোকে খেয়ে নিল। তাই দেখে প্রাণ ভয়ে সারস উড়ে পালালো। তখন কাঁকড়ার দল আনন্দে নাচতে লাগলো। প্রিয় দর্শক, শিক্ষামূলক ও বিনোদনমূলক ভিডিও পেতে আমার চ্যানেল শোভা বাংলাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।